ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে, কাছের এবং দূরে যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রামে দেখতেছেন, দ্বীনি ইমানি মুসলিম টিভি পরিবার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে একটা নতুন একটি টপিক নিয়ে এসেছি গত দিনের ন্যায়। আজকে টপিক 2, ব্যবসায় দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথই মিলবে তার সমাধান। প্রিয় ভাইয়ের আমার, আমরা ব্যবসা করছি কিন্তু আমাদের ব্যবসায় লাভ আসছে না। আমরা ব্যবসা করছি, আমাদের অর্থ আসছে কিন্তু আমাদের অর্থে বারকত বা বারাকা দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। বরকত থাকছে না, আমাদের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়ে কি বলছেন, এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে সব থেকে প্রথম যেটা দেখতে হবে সত্য বলা। ব্যবসা করার ক্ষেত্রে আমাদেরকে সত্য বলতে হবে, কারণ ব্যবসার মূল ভিত্তি হলো সত্য কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সত্য কথা বলো, এবং সত্যবাদীদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এবং আল্লাহ বলছেন যে তোমরা সত্যবাদীর সঙ্গী হও। প্রিয় ভাইয়ের আমার, ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সত্য কথা বলেই আপনাকে ব্যবসা করতে হবে। নাম্বার 2, আমাকে আমানতদারি হতে হবে। বিশ্বাস না থাকলে আপনার ব্যবসা চলবে না। আমানতদারির সাথে আমরা যদি ব্যবসা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসাতে বারাকা দান করবেন। প্রিয় ভাইয়ের আমার, আপনি মনে করেন আপনার ব্যবসা করার ক্ষেত্রে যখন আপনি বলবেন যে এটা আমার জাপানি প্রোডাক্ট, এটা আমার অমুক প্রোডাক্ট, এটা হচ্ছে আমেরিকান প্রোডাক্ট, আসলে এটা চায় না, তাহলে আপনার কাছে এই ব্যবসা থাকবে না। এই জন্য আমানতদার থাকতে হবে। 3 নাম্বার হলো ওজনে বা মাপে সমান সমান দেওয়া। অনেক ক্ষেত্রে আমরা দেখি আমরা নেওয়ার সময় কিন্তু বেশি করে নিই, দেওয়ার সময় কম করে দিই। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের জন্য ধ্বংস, যারা মেপে মেপে বেশি নেয়, নেওয়ার সময় বেশি করে নেয়, দেওয়ার সময় কম করে দেয়। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমরা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আমরা ওজনের ক্ষেত্রে আমরা সবসময় সচেতন থাকবো। প্রিয় ভাইয়ের আমার, আরেকটা বিষয় আমাদেরকে সচেতন থাকতে হবে, সেটা হলো আমরা সকাল সকাল কাজ শুরু করা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সকাল সকাল কাজ শুরু করো, এবং সকালের কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। আবু দাউদের 1209 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকালবেলার ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন। একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন যে সকালবেলা যদি আপনি ব্যবসা করতে ওঠেন, দেখবেন যে অনেক মানুষ 10টা পর্যন্ত ব্যবসা শুরু যারা করবে, তার আগে আপনার অনেক বেচা কেনা হয়ে যাবে। এই জন্য আমরা সকাল সকাল আপনাকে ব্যবসা করতে হবে। এরপরে আমাদেরকে হালাল উপার্জনের দিকে তাকাতে হবে, হালাল পণ্য বিক্রি করতে হবে, এবং হারাম পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। কারণ ব্যবসার মধ্যে হালাল আছে এবং হারাম আছে। প্রিয় ভাইয়ের আমার, ব্যবসা 2 ধরনের, একটা হালাল ব্যবসা, একটা হারাম ব্যবসা। আপনি যদি ব্যবসার মাল বা পণ্য বিক্রি করার সময় যদি হারাম কোনো পণ্য বিক্রি করেন, তাহলে আপনার এই ব্যবসাতে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন না। অল্পতেই যদি আপনি তুষ্ট থাকতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অল্পতেই আপনাকে সুখে রাখবেন। প্রিয় ভাইয়ের আমার, অনেক সম্পদ আছে, ধন সম্পদ আছে, কিন্তু আপনার ঘরে সুখ আসে না, আপনার শান্তি আসে না, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের বরকত, শান্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে কেড়ে নিয়েছেন। তারপরে আমাদেরকে সুদ, ঘুষ এবং হারাম লেনদেন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা যখন ব্যবসা করব তখন সুদের সাথে, ঘুষের সাথে, হারাম পণ্য লেনদেনের সাথে আমাদেরকে এ থেকে দূরে থাকতে হবে। যদি আমরা দূরে থাকতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন এই ব্যবসাতে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন না। আমরা অনেকে ব্যবসা করি, আমরা বড় স্টোর দিয়েছি, দোকান দিয়েছি, কিন্তু আমাদের এই দোকানের মধ্যে হারাম পণ্য, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা সব রকম আমরা বিক্রি করি, পাশাপাশি আমরা ভালো পণ্য বিক্রি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা ভালো এবং খারাপের সাথে মিশ্রণ করো না। সবশেষে যে ক্রেতার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্রেতার সাথে যদি আপনি ভালো ব্যবহার না করেন, উত্তম ব্যবহার যদি না করে, তাহলে ওই ক্রেতা আর পরবর্তীতে আপনার সাথে আসবেন না। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, যদি একজন ক্রেতার সাথে যদি আপনি দুর্ব্যবহার করেন, পরবর্তীতে ওই ক্রেতা আপনার কাছে আর কোনো সময় আপনার কাছে কোনো ক্রয় করতে আসবে না। এজন্য উত্তম ব্যবহার দিয়ে মানুষের সাথে কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম কথা বলাটা অনেক একটা বড় ধরনের ইবাদত, এবং হাসিমুখে কথা বলাটাও একটা সদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ যদি আমরা, এই পথ ধরে যদি আমরা ব্যবসা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ব্যবসাতে বারাকা দান করবেন। আমাদের ব্যবসা দিন দিন ডেভেলপ হবে এবং আরো সফলের দিকে আমরা এগিয়ে যাব। যদি এগুলো বাদ দিয়ে যদি আমরা ব্যবসা শুরু করি, তাহলে অবশ্যই এই ব্যবসায় আপনি অর্থ ইনকাম করবেন, কিন্তু আপনার এই ব্যবসাতে শান্তি থাকবে না, আপনার মধ্যে অশান্তি বিরাজ করবে, আপনার পরিবারে অসুখ, আপনার এই পরিবারের বিভিন্ন রোগ বালা বা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবসময় দমিয়ে রাখবে। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবো, এবং ব্যবসায় বরকতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান ফি। আমরা যদি এই দোয়া পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের ব্যবসাতে বারাকা দান করবেন। আমরা সব সময় হালাল পণ্য বিক্রয় করব, হারাম পণ্য থেকে আমরা বিরত থাকব। আমাদের
আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। দিনই ইমানি মুসলিম টিভি পরিবারের সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দিন ইমানি মুসলিম টিভি পরিবারের সাথে থাকেন।